যতদিন না কমবে ততদিন চলবে। এটাকে আমি এখন আছে পড়বো হচ্ছে এমনি শক করে কি দিয়ে দেবো, এটাকে এরকম ভাবে ইয়ে করতে হয়। এই ধার জন্য আমরা ফেসবুকের অ্যাকাউন্ট খুলছি, এই ধার জন্য যে কামাইকিটা ফেন্টুল করতেছে, ফেন্টুলের মধ্যে ফ্যাট খান কামাই সেট করতেছে, কার বগলের চুল বড় হয়ে গেছে, এই ধার জন্য আমরা মাথার ঘাম ঝুনঝুনিতে ফেলাইয়ে টিয়া ইনকাম করে সে টিয়া দিয়ে নেট মারতেছি, এই ধার জন্য নাকি? তোগে ভিডিও আমরা দেখবো, কিন্তু আমরা যে টিয়া দিয়ে নেট খান মারছি, ওই নেট খান মারার টিয়া খান আমাকে দে, এবং প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে বেতন দিবি তোদের সহ্য করার জন্য। শোন শান্তির মায়েরা, যেদিনকে এই যে সহ্য ক্ষমতা, এই যে ধৈর্য ক্ষমতা ভাঙি যাবে না, ঘরের মধ্যে কুত্তো নিয়ে যায়, কুত্তো দিয়ে কিন্তু তোকে ফুঙা মারায় আসবে। ও কি সুন্দর, কি সুন্দর দেখছো, কি সুন্দর দুধ বিরিয়ানি, সরি কি সুন্দর চিকেন বিরিয়ানি। ওহো কি লাফাচ্ছে, হ্যাঁ কি সুন্দর লাফাচ্ছে, মানে চিকেন বিরিয়ানি, চিকেন কি সুন্দর, খালি গোস্ত আর গোস্ত, মনে হচ্ছে পুরো সাইপি ধরে। যারা ব্যবসা করে তাদেরকে 2-3 ভাগে ভাগ করা হয়। প্রথমত বিজনেসম্যান, দ্বিতীয় হচ্ছে সেগো ভাঙা বিজনেসম্যান, এবং থার্ড হচ্ছে সেগো ভাঙা আল্ট্রা প্রো ম্যাক্স। এই যে সেগো ভাঙা আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের যে বিজনেসম্যান, তারা হচ্ছে এই যে হচ্ছে তারা, এরা হচ্ছে খাদ্য ব্যবসার সঙ্গে নিজের শরীর ব্যবসা একাকার করে মিশিয়ে একটা রসালো ভাব তৈরি করে ফেলছে। যেই সব লোকজন বিরিয়ানির গন্ধ শুনলে এক করে ওঠে, খাইতে পারে না, সহ্য করতে পারে না বিরিয়ানির গন্ধ, সেই সব খদ্দেরও যখন এর দোকানের সামনেতে যাইবে অবশ্যই খাইবে। খাওয়ার টেবিলে বসে বলবে, ওগো শোনো দিন, বলছি 1 প্লেট বিরিয়ানি নিয়ে একটু কোনায় আসো দিন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সব থেকে উচ্চ লেভেলের ব্যবসা হচ্ছে গতর ধ্যানী ব্যবসা, এবং এই ব্যবসায় জিরো ইনভেস্ট, কোনো পয়সা করে লাগে না। কিছু কিছু ভাদামের ফুলা আছে যারা সুন্দরী বউরে ক্যামেরার সামনে নিয়ে এসে বলে, বউ তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার শুধু ভিউ লাগবে এবং ভিউর মাধ্যমে পয়সা কামাইতে হবে। সেই বউ যখন ভিডিও বানাইতে যায়, যদি 2 চামড়ার মাঝখানের ভাঁজখানা না দেখা যায়, বরজায় হালকা করে বুকির থেকে এরকম শাড়িটা সরাই দেয়, বলে ভাঁজ যদি না দেখাও ভিউ কিন্তু আসবে না। 0 টাকায় তুমি ব্যবসা শুরু করতেছো, টাকা ইনকাম করতে গেলে ভাঁজ তো তোমার একটু দেখাতে হবে গো, তুমি দেখাও। এই যে হচ্ছে বিজনেস, গাগতর দেখাইয়ে টাকা পয়সা ইনকাম করতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার এক অংশ মানুষজন। ঠিকই ধরিস। ম্যাক্সিমাম বিবাহিত মহিলাদের ক্যামেরাম্যান থাকে তার নিজের বর বলে তুমি এরকম ঠ্যাংখান উঁচু করো, এরকম ব্লাউজখানা একটুখানি খুলি দেখাও, এরকম উন্নাখানা এই জায়গাতে সরি যাবে, তাইলেই পরে ভিউ আসবে। ম্যাক্সিমাম, আমি বলে দিচ্ছি, জলদন্ত প্রমাণ আছে, ম্যাক্সিমাম বিবাহিত মহিলাদের ক্যামেরাম্যান থাকে তার নিজের বর। আবার কিছু মানুষ রূপে জীবজন্তু আছে যাদের মধ্যে এই কমন সেন্সটা নাই যে আমি কি করলে পরে আমাকে সেই জিনিসে মানাইবে। সত্যি কথা বলো, একেবারে মনের থেকে বলো, নিজের বিসির উপরে হাত রেখে কসম কাটে দিব্যি কেটে বলো কেমন লাগলো দেখতে। সহ্য করা যায়, সহ্য করা যায় এদের ভিডিও, এদের কীর্তিকলাপ সত্যি কি সহ্য করে যায়? এরে তোর তো ভাগ্য ভালো, তুই যে মাঠের মধ্যে জমির মধ্যে যে ভিডিও বানাচ্ছ, জমির মালিক তোরে তাড়ি আসে নাই যে জমির মধ্যে হাতি ডুই গেছে। ওরে খেদা, ভালো জিনিসের কোনো দাম নাই। আমি, তুমি, আমরা, তোমরা, আমাদের চোখে ভালো জিনিসের কোনো কদর নাই। এই যে ঢেবনি প্রকৃতির মানুষজন, এই যে কাষ্ঠে মার্কা ভাবনা চিন্তা নিয়ে যারা আসে সোশ্যাল মিডিয়ায় সুন্দর করে হাগি যাচ্ছে, তাদের হাগামূলক যেসব ভিডিও আছে আমরা সুন্দর করে দেখতেছি, তাদের ফলো করতেছি, তাদের সাপোর্ট করতেছি, কিন্তু এদের মধ্যেই থাকা কিছু অরিজিনাল ট্যালেন্টেড যেসব
কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে আমরা দূর দূর করে খেলে দিই। তাদের কোনো মূল্য নেই আমাদের কাছে, না তাদের পেজখানা আমরা ফলো করি, না তাদেরকে কোনোভাবে সাপোর্ট করি কাদের? এইসব নটকির মাইয়েদের, এইসব নটকির ফুলাদের। কিন্তু অরিজিনাল যারা কষ্ট করে ভিডিও বানায়, ট্যালেন্ট দিয়ে ভিডিও বানায়, তাদেরকে আমরা সাপোর্ট করিনি। ভালো বাপ। তারপরেও বলছি, যদি ভিডিওখানা ভাল লাগে একটু ফলো মারস, ভিডিওখানা গদগদায় শেয়ার মারস, আর কেমন লাগলো একটু কমেন্ট করস। আর কত বুঝাইবো বাপ?